আর সেই শক্তি তারা অর্জন করেছে সংবিধান সংশোধন করে, সংবিধানে সেকুলারিজম এনে সেই শক্তি অর্জন করে ভারতেই পাঠ্যপুস্তক পরিবর্তন শুরু করে দিয়েছে। পাঠ্যপুস্তক থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ নিয়ে এসেছে, ডারউইনিজম নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার, এমনকি কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাটেও দুর্গার ছবি পাওয়া গেছে। আমি আরেকটু খোলাসা করে যদি বলি, ঢাকায় আমরা এই বিষয় নিয়ে মাঝে মধ্যে গবেষণা করি। ঢাকায় একটা এভিনিউ আছে, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ। মাঝে মধ্যে আমি চিটাগং গেলে টানেলের রাস্তায় ঢুকি, জেল থেকে বের হয়ে প্রথমবার যখন দেখলাম এই টানেলের রাস্তার নামকরণ কি, কামাল আতাতুর্ক রোড। 47-এ বাংলাদেশের পক্ষে কামাল আতাতুর্কের কোনো ভূমিকা ছিল না, 52-এর আন্দোলনে ছিল না, 71-এও ছিল না। তো কামাল আতাতুর্কের নামে বাংলাদেশের রোড গার্ডের নামকরণ কেন করা হয়? তারা মূলত কামাল আতাতুর্কের সঙ্গে পরিচয় করিয়ে কামাল আতাতুর্কের সেকুলারিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। 100 বছর আগে ওসমানী খেলাফত বিলুপ্তের পরে কামাল আতাতুর্ক খেলাফতের বিরুদ্ধে এতটাই কঠোর অবস্থান নেয়, ইউরোপ থেকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আমদানি করে তুরস্কে বাস্তবায়ন করে। ফলে কি হয়েছে, তুরস্কের মানুষের ইমানি অবস্থা, দাড়ি রাখলে ফাইন, হিজাব পরলে ফাইন, কোরআন পড়া নিষিদ্ধ, একটা মসজিদকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। আল্লাহ পাকের বড় দয়া ছিল, তখন মুসলমান সন্তানেরা গর্তের ভেতরে লুকিয়ে থেকে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছে। তারা কামাল আতাতুর্ককে এনে তার সেকুলারিজম আনতে চায়। এই চেষ্টাই করেছে 16 বছর, বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে। বলে তো মুখে ধর্ম নিরপেক্ষতা, আপনি আপনার ধর্ম, আমি আমার ধর্ম পালন করি। আসলে সেকুলারদের টার্গেট শুধুমাত্র ইসলাম, তারা অন্য সব ধর্মকে পছন্দ করে, কেবল ইসলামকেই তারা বরদাস্ত করতে পারে না। এই যে যতগুলো ফেসিবাদের দোসরেরা মাথা চারা দিচ্ছে, আমি তো বলি সংবিধান সংস্কারের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম, এই পত্তলিক এই মূর্তি পূজারীরা যদি দেশে ফিতনা সৃষ্টি না করত, নৈরাজ্য সৃষ্টি না করত, এতদিন হয়তোবা ফেসিবাদের সংবিধান থেকে মুক্ত হয়ে জাতির নতুন এক সংবিধান পেত। এতদিন হয়তোবা ফেসিবাদের শিক্ষা পাঠ্যক্রম বাতিল করে নতুন এক শিক্ষা পাঠ্যক্রম এই জাতি দেখতে পেত। আমরা উদ্যোগ নিয়েছি, শিক্ষা উপদেষ্টাকে বলেছি ফেসিবাদ চলে গেছে, ফেসিবাদের প্রভাব যেন কোথাও না থাকে। আমাদের সঙ্গে তিনি একমত হয়েছেন। এবারকার মতো আমরা 12-র আগে চলে যাব, আগামীতে ইসলামপন্থী আলেম ওলামাদের মতামত নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাবো। এই যখন হচ্ছে, ফেসিবাদের দোসরেরা মাথা চাড়া দিয়ে প্রত্যেকটা সংস্কার কাজকে ভুলুণ্ঠিত করবার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, তারা দেশদ্রোহী, তারা দেশের দুশমন, তারা ইসলামের দুশমন। বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। আমি প্রায় বলি, এই কথা যখন বলে তাদের দুটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য কি জানেন? চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেও চোর চোর বলে চিল্লায়। দ্বিতীয়ত, এই মোদি, নরেন্দ্র মোদি, কসাই মোদি, সে মনে করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এটা প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশের উপরে আগ্রাসন চালানো সহজ হবে। অথচ 53 বছরে আমি আলেম ওলামাদের বলি, আমি সাধারণ জনতাকে বলি, 53 বছরে একটা ঘটনা দেখাও অমুসলিমরা তার ধর্মীয় পোশাক পরে কোথাও যেতে বাধাগ্রস্ত হয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবে না। এই সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, তোমরাও বলো, একটা প্রমাণ দেখাও একজন অমুসলিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি অফিসে যেতে তার ধর্মীয় পোশাক পরে বাধাগ্রস্ত হয়েছে। এমন না, তাহলে এদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে কোথায়? অথচ আমাদের প্রতিবেশী দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে ঢুকতে পারে নাই, পরে আন্দোলন করেছে, পরে আদালত থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, হিজাব পরে কলেজে প্রবেশ করা যাবে না। আজকে 53 বছরে আমাকে দেখাও বাংলাদেশের ধর্মের নামে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে? কোথাও হয় নাই। বাংলাদেশের কোথাও যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে থাকে, ধর্মের কারণে নয়, ইসলামের কারণে নয়, রাজনৈতিক কারণে, স্বার্থের কারণে। আজকে বলো, বাংলাদেশে কোথায় সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ ভাঙা হয়? সরকারি জায়গায় মন্দির আছে, মন্দির ভাঙা হয় না। অথচ প্রতিবেশী দেশে দেখো 400 বছরের পুরনো
বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে, হাজারো মসজিদকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘু নির্যাতন করে ওরা আর এর দায়ভার চাপিয়ে দেয় বাংলাদেশের উপরে। টার্গেট কি? বাংলাদেশে আগ্রাসন চালানো। টার্গেট কি? বাংলাদেশে যাতে ইসলামপন্থী আলেম ওলামারা সম্মান ইজ্জতের সঙ্গে বসবাস করতে না পারে, এই জন্যই তারা সেই ষড়যন্ত্র করছে। আমি সাধারণ যুবকদের বলি, তাদের ষড়যন্ত্র বড় ভয়াবহ। হায়দ্রাবাদের ইতিহাস পড়ো, এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীরের ইতিহাস তোমাদের সামনে, একটা স্বাধীন রাষ্ট্রে 70 বছর যাবত তারা জুলুম টর্চার করছে। সর্বশেষ কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করে আজকে খবর নিয়ে দেখো কাশ্মীরে ইসলামিক কিন্ডারগার্টেন পর্যন্ত নাই, তারা শেষ করে দিয়েছে। টার্গেট তাদের একটাই, এই বাংলাদেশকে কলোনি বানানো, বাংলাদেশকে ইসলাম এবং মুসলমান ধ্বংস করবার ষড়যন্ত্র। এ আলেম ওলামা জাতিকে বুঝাও, তারা যেই দলের পূজা করে, তারা যেই দলের নেতাদের পূজা করে, যেই দলের ব্যক্তিদের ভোট দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়, তারা দেশ হেফাজত করতে পারবে না। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষগুলো এখন দুই ভাগে বিভক্ত, একদল বস্তুবাদী আর একদল ঈমানবাদী। বস্তুবাদীরা যখন দেখে যারা আগ্রাসন চালাবে, এই প্রতিবেশী দুশমন রাষ্ট্র, তাদের রাষ্ট্র বড়, তাদের সংখ্যায় বেশি, তারা তাদের জনগণ বেশি, সেনাবাহিনী মজবুত, তাদের অ্যাটম পাওয়ার আছে, এই বস্তুবাদীরা তাদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কথাও বলতে পারবে না। আমি কোন রাজনৈতিক দলকে ইস্তেসনা করতে চাই না, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার বক্তৃতা শুনেছি। কেউ দাদা বাবুদের নারাজ করতে চায় না, মনে করে তাদের নতজানু হয়ে থাকলে ক্ষমতায় থাকা যাবে, ক্ষমতায় যাওয়া যাবে। তাহলে তোমরা এদেশের সাধারণ যুবক যে তাদের পিছনে দৌড়ায়, তারা তো এই দেশকে হেফাজত করতে পারবে না। আরেক দল হচ্ছে ঈমানবাদী, যারা মনে করে সব আল্লাহর ইচ্ছায় হয়, যারা মনে করে ইসলাম ঈমানের কারণে আমাদের বিজয় হয়েছে, যারা মনে করে মুসলমান যদি ঈমানী শক্তিতে বলিয়ান হয় তো এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। এদেশের যুবকদের আমি বলি, তোমরা সিদ্ধান্ত নাও, রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, তোমরা সিদ্ধান্ত নাও, এই রাষ্ট্র থাকলে ইসলাম থাকবে, রাষ্ট্র থাকলে মসজিদ থাকবে, তুমি থাকবে, স্বাধীন থাকবে। রাষ্ট্র যদি আক্রান্ত হয় তুমি আক্রান্ত হবে, তোমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে। আজ পর্যন্ত পৃথিবীর যুদ্ধে আমরা নানা সময় দেখেছি কাফের বেঈমান সাম্রাজ্যবাদী যখনই কোনো রাষ্ট্রে আক্রমণ করে, নারীদের উপরে পাশবিক নির্যাতন করে, রাষ্ট্র হেফাজত করবে না, নেতা বা দলের পূজা করবে, রাষ্ট্র আক্রান্ত হলে তোমার ইজ্জত থাকবে না। আমি নিজের চোখে দেখেছি রোহিঙ্গা যুবকদের চোখের পানি হাত দ্বারা মুছে দিয়েছে। বাংলাদেশের শাহপুরী দ্বীপে এক রোহিঙ্গা যুবক নৌকা থেকে বাংলাদেশে পদার্পণ করেছে, তার কান্না থামানো যায় নাই, চিৎকার করে বলেছে, আমি যুবক, আমি তো বেঁচে এসেছি, মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই, বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, ও যুবক, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না, মেয়ের ইজ্জত বাঁচাতে পারবে না, কন্যার